রাউন্ডটা আমি বলে দিচ্ছি, রাউন্ড 3টা র্যাপিড ফায়ার রাউন্ড হবে। খুব দ্রুত কম সময়ের মধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে হবে। তো কোনো টিমই এই মুহূর্তে পার্টিসিপেন্ট চেঞ্জ করতে চাইছে না, যখন আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে শুরু করতে পারি। রুলসটা একবার দেখে নিই। 90 সেকেন্ডে আমাদের টাইমার সেট করা থাকবে স্ক্রিনে। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, খুব দ্রুত প্রশ্নগুলো আসবে। উত্তর যতবার ইচ্ছা দিতে পারো, ভুল হলেও চিন্তা নেই। 90 সেকেন্ডের মধ্যে ঠিক উত্তরগুলো আমার চাই। পাস করে দিতে পারো, পরে তাহলে আমি সেই প্রশ্ন রিপিট করব। আর 90 সেকেন্ডে 5টা উত্তরই যদি কারেক্ট হয়, তাহলে 5 10 এ 50 শুধু নয়, আরো 10 বোনাস, মানে 60 পয়েন্ট স্কোর করার সুযোগ থাকবে। এই রাউন্ডটাই কিন্তু এবার ধীরে ধীরে কুইজের অনেক পালা বদলে কারণ হয়ে যেতেই পারে। পয়েন্ট অনেক বাড়িয়ে নেওয়ার সুযোগ প্রত্যেক টিমের কাছেই থাকছে। তো র্যাপিড ফায়ার রাউন্ডে যে কেউ উত্তর দিতে পারো, 4 জনের মধ্যে। মাইকটা রেডি রাখবে সামনে, যাতে উত্তরটা ঠিকঠাক ভাবে শোনা যায়, সবাই শুনতে পারে। তো আমরা এবার লাস্ট বারে হচ্ছে এদিকে শেষ করেছিলাম, তাহলে 7 ইংলিশ মিডিয়ামের থেকে আমরা র্যাপিড ফায়ারটা শুরু করব। পল্লবদাকে বলি পরের স্লাইডটা গিয়ে আমরা টাইমারটা রেডি করে রাখতে। স্টার্ট বললে অন করে দেবে। আমি একটু প্রশ্নগুলো রেডি করে নিই এই সুযোগে। খুব স্পিডে যেহেতু প্রশ্নগুলো আসবে, না পারলে পাস করে দিতেই পারো, পরে আমি রিপিট করবো আবার হাতে সময় থাকলে। ঠিক আছে, সময় বেশি নিয়ে নিও না, একটা প্রশ্নে উত্তর দেবে বা পাস বলবে, স্কিপ করে যেতে পারো। টাইমার কি রেডি আছে? স্টার্ট বললে শুরু হবে। টিম ডিয়ার কন্টেস্টেন্টরাও রেডি, তাই তো? শুরু করা যাক। স্টার্ট। ঠাকুর ও মায়ের বিবাহ কোন সালে হয়েছিল? ইংরেজি ও বাংলা? কারেক্ট। স্বামীজির জীবনে 1893 এবং 1899 এই দুটি সালের গ্রীষ্মকাল কেন গুরুত্বপূর্ণ? কোন ঠাকুরের সন্ন্যাসী ভক্ত সম্বন্ধে ঠাকুর নিজে বলেছিলেন শ্রী রামচন্দ্রের অংশে অবতীর্ণ হয়েছে? স্বামী বিবেকানন্দ? হলো না। সবচেয়ে দীর্ঘ মেয়াদে মঠ মিশনের প্রেসিডেন্ট কে ছিলেন? 19 বছর। ব্রহ্মানন্দ? হলো না। স্বামী শিবানন্দ? হলো না। আচ্ছা, শ্রীমা নিবেদিতাকে স্নেহ ভরে কি নামে ডাকতেন? খুকি। কারেক্ট। স্বামীজির জীবনে 1893-1899 এর গ্রীষ্মকাল কেন গুরুত্বপূর্ণ? আমেরিকা ভ্রমণ? কারেক্ট। কোন সন্ন্যাসী ভক্তকে ঠাকুর বলেছিলেন শ্রী রামচন্দ্রের অংশে অবতীর্ণ হয়েছে? রামকৃষ্ণানন্দ? হলো না। নিগমানন্দ? কারেক্ট। সব থেকে দীর্ঘ সময়ের জন্য প্রেসিডেন্ট? নিগমানন্দ? হলো না। এটি একমাত্র বাকি তোমাদের। হলো না। প্রতিষ্ঠানন্দ? হলো না। বিশুদ্ধানন্দ? মাধবানন্দ? অখণ্ডানন্দ? উত্তরটা হচ্ছে স্বামী বীরেশ্বরানন্দ। একটুর জন্য একটা প্রশ্নের কারেক্ট অ্যান্সার এলো না, যেটা এলে কিন্তু +20 হতো, অ্যাকচুয়ালি পুরোটা ফুল হয়ে যেত। যাই হোক, 4টে কারেক্ট অ্যান্সার পাওয়ার জন্য আমরা +40 পয়েন্ট দিচ্ছি। জোরে হাততালি হয়ে যাক 7 ইংলিশ মিডিয়ামের জন্য। ক্লাস 6 তোমরা কি তৈরি? তো তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। কল্পতরু দিবস নামকরণ কে করেছিলেন? পাস। শিকাগো যাওয়ার আগে স্বামীজি কার কাছে চিঠি লিখে অনুমতি প্রার্থনা করেছিলেন? মা। কারেক্ট। শ্রী কালী প্রসাদ চন্দ্রকে আমরা কি নামে চিনি? স্বামী অভিনন্দ? কারেক্ট। শ্রীম কথামৃতের শ্রীম কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন? পাস। ঠাকুর মায়ের ষোড়শী রূপে যে পূজা করেছিলেন কোন বঙ্গাব্দের কোন মাস?
1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে। কারেক্ট। কল্পতরু দিবস নামকরণ কে করেছিলেন? শ্রীম। হলো না। শ্রীম কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন? মেট্রোপলিটন স্কুল। কাছাকাছি হয়েছে, এক্সাক্ট নামটা চাই। মেট্রোপলিটন ইনস্টিটিউশন। কারেক্ট। কল্পতরু দিবস নামকরণ কে করেছিলেন? একটি উত্তর বাকি আছে তোমাদের থেকে, হাতে অনেক সময়। বাকি চারটে আমরা কারেক্ট পেয়ে গেছি। বিবেকানন্দ। হলো না, ভাবতে থাকো। রামকৃষ্ণানন্দ। পূর্ণচন্দ্র ঘোষ। আরেকটু ভাবো। কৃষ্ণচন্দ্র ঘোষ। হলো না, কাছাকাছি ঘুরে বেড়াচ্ছ। বাবুরাম ঘোষ। হলো না, সময় প্রায় শেষের দিকে। কেশবচন্দ্র সেন। হলো না, ঘোষ। লাস্টে কি উত্তর শুনলাম? অক্ষয় কুমার ঘোষ। এটাও ঠিক হলো না। অর্থাৎ টিম সি এর ক্লাস 6 এরও একই অবস্থা, +40 আমরা ওদের খাতায় যোগ করতে পারছি। শেষ প্রশ্নটার উত্তর অন্য গ্রুপ থেকে কেউ কি দিতে চাও? কল্পতরু দিবস কে নামকরণ করেছিলেন? বা অডিয়েন্সের থেকে, অডিয়েন্সে শোনা যাবে কি? এত অব্দি আওয়াজ আসবে? অডিয়েন্সের মধ্যে চাঞ্চল্য দেখতে পাচ্ছি। উঠে দাঁড়িয়ে কি কেউ একটু উত্তর দিতে চাও? শুনি উত্তরটা। বলরাম বসুও নয়, গৃহী ভক্তদের মধ্যেই একজন, রামচন্দ্র দত্ত উত্তর। হয়তো কোনো সময় পড়েছিলে, জেনেছিলে, এই মুহূর্তে মনে এলো না। টিম বি এর কাছে আসি আমরা, তাদের র্যাপিড ফায়ারের প্রশ্ন নিয়ে। টাইমারটা রেডি থাকুক, স্টার্ট বললে শুরু করা হবে। তোমরা কি তৈরি র্যাপিড ফায়ারের জন্য? মাইক অন আছে তো? ঠিক আছে, দ্রুত উত্তর দেবে, না পারলে পাস করবে। আমি 90 সেকেন্ডের মধ্যে যতবার দরকার আমি রিপিট করব। তোমাদের সময় শুরু। ঠাকুরের জীবনের অন্তিম কালে ওনার চিকিৎসা করেছিলেন কোন হোমিওপ্যাথি চিকিৎসক? ডাক্তার মহেন্দ্রলাল সরকার। কারেক্ট। ঠাকুরকে দক্ষিণেশ্বরে কে নিয়ে এসেছিলেন? চট্টোপাধ্যায়। কারেক্ট। নরেন্দ্রপুর বিদ্যালয়ের স্থাপনের এক্সাক্ট ডেট জানতে চাই। পাস। লাটু মহারাজ বিহারের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? স্বামী অদ্ভুতানন্দ। আচ্ছা, পাস। দক্ষিণেশ্বরে কালী মূর্তি স্থাপন করা হয়েছিল কোন বিশেষ দিনে? 31 মে। দিনটা জানতে চাই। স্নানযাত্রা। কারেক্ট। আচ্ছা, নরেন্দ্রপুর বিদ্যালয় প্রতিষ্ঠার দিনটি জানতে চাই। 1 মে। হলো না, 1 মে অন্য কিছু একটা প্রতিষ্ঠা হয়েছিল, একদম আসল যে আমাদের অক্ষয় তৃতীয়া। ডেট চাই, ইংরেজি ডেট। পাস করতে পারো চাইলে। দুটো আছে, আরেকটা আছে। স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ বিহারের কোন জেলায় জন্মগ্রহণ? কারেক্ট। একটাই উত্তর, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। দর্শক আসনে থাকা ছাত্র ভাইদের একটু শান্ত হয়ে বসতে বলবো। 17 জানুয়ারি। হলো না। 10 জানুয়ারি। হলো না, সময়ও শেষ। উত্তরটা, এই উত্তর থেকে একটু সমবেত ভাবে দর্শক থেকে আসতে পারে? আচ্ছা, হাত উঠেছে প্রচুর, ওই কোন একটা হাত দেখতে পাচ্ছি। এপ্রিলটা তো মিলল, ডেটটা তো মিলল না। 22 না 23? 22 এপ্রিল। কোন সাল? 1958। তো আবার একই অবস্থা গ্রুপ বি এর ক্ষেত্রে। 40 পয়েন্ট আমরা দিতে পারছি তাদেরকে, 60 পয়েন্ট পাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। ক্লাস 7 বেঙ্গলি মিডিয়াম, তোমরা কি তৈরি? টাইমারও তৈরি। শোনা যাক তোমাদের প্রশ্নগুলো কি কি রয়েছে। স্টার্ট। গৌতমানন্দজি কততম প্রেসিডেন্ট মঠ মিশনের? 17। কারেক্ট।
স্বামী অদ্বৈতানন্দের পূর্ব নাম কি? গোপালচন্দ্র ঘোষ। কারেক্ট। ব্লেসিংস টু নিবেদিতা এটি কার রচনা? আচ্ছা, দক্ষিণের কোন তীর্থে গিয়ে মা সেখানকার মূর্তি দেখে বলেছিলেন, দেবতাকে দেখে, যেমনটি রেখে গিয়ে তেমনটি? কারেক্ট। বেলুর মঠে 1924 সালের 7ই ফেব্রুয়ারি কিসের উদ্বোধন হয়েছিল? ব্লেসিংস টু নিবেদিতা কার লেখা? স্বামী বিবেকানন্দ। কারেক্ট। তাহলে একটি বাকি থাকলো তোমাদের, বেলুর মঠে 1924 সালের 7ই ফেব্রুয়ারি কি উদ্বোধন হয়েছিল? হাতে অনেকটা সময় রয়েছে আমাদের। নবীন পত্রিকার প্রথম। হলো না। উদ্বোধনের সাথে বাগবাজারের সম্পর্ক বেলুর মঠের নয়। বেলুর মঠ অবভিয়াসলি, ট্রাস্টি। ট্রাস্টি মঠ প্রতিষ্ঠার শুরু থেকেই। বিবেকানন্দ মন্দির। হলো না। ব্রহ্মানন্দ মন্দির। কারেক্ট। ফাইনালি আমরা উত্তর পেয়ে গেলাম। স্বামী ব্রহ্মানন্দের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1924 সালের 7ই ফেব্রুয়ারি। তো +60 পয়েন্ট +7 বেঙ্গলি মিডিয়ামের খাতায় আমরা যোগ করে দিলাম। জোরে একটা হাততালি হয়ে যাবে ওদের জন্য। বাকি 3টে দলের কাছে সুযোগ ছিল +60 করার, তবে দুঃখের কোনো কারণ নেই, পরের রাউন্ডে আমরা প্রচুর নাম্বার তোলার সুযোগ পাবো। তো তার আগে ছোট্ট করে একটু